মন্ত্রী জন বাহাদুরকে পাঠিয়ে দে। আমি তাই করছি। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলুন মহারাজ, আপনি আমাকে কি জন্য স্মরণ করেছেন? বলুন মন্ত্রী মহাশয়। বলুন মহারাজ। আমাদের রাজ্যের সংবাদ কি? যারা ঠিক মতো আজকে দিচ্ছে তো না মহারাজ, রাজারা ইচ্ছে করে রাজকর দিচ্ছে না মহারাজ। কেন? এর কারণ কি? প্রজারা বলছে আমরা আর এই অলক্ষণে রাজার আদেশ মানব না, এমনকি রাজকর দেব না। কি সামান্য প্রজাদের এত বড় সাহস আমার আদেশ অমান্য করবে? আমি ওর চরম শাস্তি দেব। বলে মন্ত্রী জন বাহাদুর, প্রজারা কি চায়? প্রজারা বলছে ধনপতি রাজার যদি ধন সম্পত্তি থাকতো তাহলে সে পুনরায় দ্বিতীয় দান গ্রহণ করত মহারাজ। মহারাজ আমার সম্মুখে দাঁড়িয়েও এই কথা বলার সাহস পেলেন কি করে? আপনি জানেন না আমি রাজলক্ষ্মীর কাছে শপথ করেছি? আমি জানি মহারাজ, কিন্তু এটা যে আমার কথা নয় মহারাজ, এই কথা এই প্রজারা বলেছে মহারাজ। সেই বিদ্রোহ কিভাবে দমন করতে হবে? সেই বিদ্রোহ কিভাবে দমন করতে হবে তাও আমার ভালো করে জানা আছে। আমি তাদেরকে এমন শাস্তি দেব তা দেখে অন্য কেউ বিদ্রোহ করার সাহস না পায়। এই কে আছি? সেনাপতি মীর কাসেমকে পাঠাই দি। আমি তাই নাকি আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে চায়। তুমি তাদের উপর কঠোর ব্যবস্থা নাও। আমাকে মাফ করবেন মহারাজ, আমি অন্যায়ভাবে প্রজাদের উপর অত্যাচার করতে পারবো না। অন্যায় ভাবে নয় মীর কাসেম, ওরা কি চায় জানো? না মহারাজ, তারা চায় আমি আবার তৃতীয় দান গ্রহণ করি। এই কথাটা কে বলেছে মহারাজ? কেন? মন্ত্রী জন বাহাদুর। মহারাজ, আমার মনে হয় মন্ত্রী মহাশয়ের বুদ্ধির লোপ পেয়েছে, তাই তাকে কিছুদিনের জন্য চাকরি থেকে অবসর দেওয়া হোক। এটা নাট্যশালা নয়, এটা হচ্ছে ধনপতি রাজার রাজ দরবার। এটাই যে তোমাদের শিক্ষা। ক্ষমা করুন মহারাজ। মীর কাসেম যদি কথায় কথায় অপমান করে তাহলে আপনি বলুন আমি এই মুহূর্তে চাকরি ছেড়ে চলে যাব। আপনার আবার মান অপমান আছে নাকি? আমাকে ক্ষমা করবেন মহারাজ, মন্ত্রী মহাশয়ের কথা শুনে আমি স্থির থাকতে পারিনি মহারাজ। বলুন মহারাজ। তুমি রানী রাজলক্ষ্মীকে কথা দিয়েছো? তুমি রানী রাজলক্ষ্মীকে কথা দিয়েছো আপন দুলালকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলবে, সেই কথা কি তুমি ভুলে গেছো? না মহারাজ, সেই কথা আমি ভুলিনি। তবে যাও আপন দুলালকে নিয়ে মাস্টারের বাড়িতে যাও। ঠিক আছে মহারাজ, আমি আপনার কথা মতে আপন দুলালকে নিয়ে যাচ্ছি মাস্টারের বাড়িতে। তবে যাওয়ার পূর্বে মন্ত্রী জং বাহাদুর, আপনাকে একটা কথা বলে যাই, আমি সেখান থেকে ফিরে এসে যদি শুনি এই রাজ্যের মধ্যে আপনি কোনো বিভীষিকার আগুন জ্বালানোর চেষ্টা করেছেন, তাহলে প্রধান কাছে এই রাজ্যের সবাই আপনাকে ক্ষমা করলো। ওই মন্ত্রী কোনোদিন আপনাকে ক্ষমা করবে না, কোনোদিন আপনাকে ক্ষমা করবে না, কথাটা যেন মনে থাকে। শোনো মন্ত্রী মহাশয়, এই কাশেমের কথা কিছু মনে করতে নেই। সে আপন দুলালকে অত্যন্ত ভালোবাসে। চলো এখন আমরা অন্তঃপুরে যাই। তাই চলুন মহারাজ।
তোকে বধ মারতে হবে। আমাকে ক্ষমা করবে না। মূর্খটা জানে না। মূর্খটা জানে না আমি মন্ত্রী জং বাহাদুর আমি কি না করতে পারি। বধ মারা ছাড়া আমি পারি না এমন কোন কাজ এই পৃথিবীতে নেই। আমি পারি, সব পারি। আমার শুধু পারি না ওই মৃত মানুষটাকে জীবিত করতে। আমি এই রাজ্যের ভিতর এমন এক বিশিষ্ট আগুন জ্বালিয়ে দিব, সেই আগুনে চলে পুড়ে পিতা পুত্র নিঃশেষ হয়ে যাবে। তবে আমার নাম মন্ত্রী জং 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 বাহাদুর।